আসসালামু আলাইকুম। হ্যালো গাজীপুরবাসী, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম। আজকে গাজীপুরে চলে আসলাম বন্ধুদের সাথে। গাজীপুরে অনেক সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। গাজীপুরে দেখার মতন অনেক জায়গা আছে, এইগুলো আজকে আমরা ঘুরবো, আনন্দ করব বন্ধুদের সাথে, সেগুলোই আপনাদের মাঝে ফুটিয়ে তুলবো। আমি এখন নোয়াশপল্লীতে আছি। নোয়াশপল্লীকে নিয়ে নতুন করে কিছু বলার নাই, কারণ নোয়াশপল্লী সম্পর্কে সবাই জানেন, সবাই আসছেন ঘুরছেন, সবাই এগুলা নিয়ে জানেন। মজার বিষয় হলো যে আমার এটা হলো ফার্স্ট টাইম, আমি নোয়াশপল্লীতে এই প্রথমেই আসলাম। এর আগে অনেকবার আসার কথা হয়েও আমি আসি নাই। বন্ধুরা অনেকবার আসছে, বাট আমার জন্য এটা ফার্স্ট টাইম। তো আজকে নোয়াশপল্লীতে যাব, ভিতরে দেখবো যে কি কি আছে এখানে। দেখতে দেখতে চলে আসলাম হুমায়ুন স্যারের সেই স্মৃতি জর্জরিত নোয়াশপল্লীতে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশের মাঝে হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতিগুলো ঘুরে ঘুরে আমরা অনুভব করব এবং আপনাদেরকেও দেখাবো। বন্ধু তোমরা তো নিজেই দাবার কোট হয়ে গেছে, দাবার গুটি হয়ে গেছে। ঠিক আছে, ও আমার কিস্তির দিকে নজর দিছে। ও নানি গো, আর উত্তম না। কোথায় যাচ্ছে? আমরা এখন ওই যে পুকুর ধারে যাবো, হুমায়ুন আহমেদের যেখানে মেয়ে মারা গেছে। আমাদের মেয়ে, হ্যাঁ, হুমায়ুন আহমেদের মেয়ে ওই পুকুরে ডুবে মারা গেছে, সেই পুকুরটা আমরা দেখবো, পুকুর পাড়ে যাবো। পুকুরের একটা কাহিনী আছে, কাহিনীটা আসলে অনেক কষ্টের। তো সেই কাহিনীটাই এই বাড়িতে শুনবো আমরা। পুকুরে হুমায়ুন আহমেদের ছোট মেয়ে গোসল করতে নেমে মারা গেছেন, এবং সেই স্মৃতি হিসেবে উনি এই পুকুরটা এখনো আগলায় রাখছেন। ওখানে তো নেম প্লেটে দেখলেন, দিঘি লীলাবতী তোমারে খুঁজে পাই না তবু নয়নে নয়নে, এরকম এই একটা স্মৃতিচারণ, উক্তি সে হ্যাঁ, লিখে গেছে। করে গেছেন। এটা সেই পুকুর। হুমায়ুন আহমেদ আসলে প্রকৃতি নিয়ে সবসময় রাজনীতি করতো, প্রকৃতি নিয়েই সবসময় রাজনীতি করতো, না লেখালেখি করতো। লেখালেখি। লিচুর বাগানে, লিচুর বাগানে বন্ধু, লিচুর। কেমন লাগলো আজকে ঘোরাটা? অনেক ভালো ছিল, শুধু টিকিটের মূল্যটা একটু বেশি ছিল। একটু বেশি না, অনেক বেশি, 200 টাকা মানে অনেক। এটা 20 থেকে 30 টাকা করলে সবচেয়ে ভালো হতো। এক্সক্লুসিভ করলে সকলের জন্য আমাদের ভালো হতো। তবে কর্তৃপক্ষ আশা করি এটা আমলে নেবেন এবং এটার জন্য একটু করবেন, যেহেতু হুমায়ুন আহমেদ কারো একার সম্পদ না, সকলের সম্পদ। এখানে সকলে আসে, সেহেতু তাদের ভক্তদের এত বড় একটা শাস্তি দেওয়া ঠিক হবে না আমি মনে করি ব্যক্তিগতভাবে। এটা কিছুটা মূল্য হ্রাস করলে অনেক সুন্দর হবে। অনেক ঘোরাঘুরির পর
সেই জনপ্রিয় মির্জাপুরের স্বপন ভাইয়ের মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি খাওয়ার জন্য। আমরা এখন আছি বাউয়াল মির্জাপুর বাজার বটতলা স্বপন মিষ্টার ভান্ডার। তো এইখানকার মিষ্টির দোকানের অনেক সুনাম রয়েছে। তো এখানকার কিছু ভাই ব্রাদার আছে, তাদেরকে নিয়ে আমরা আসছি, এই মিষ্টিটা আমরা খাবো। আপনাদের ঐতিহ্যবাহী মিষ্টি কোনটা? আপনার বেশিরভাগ চলে এটা চলে, আর এই যে চমচম চলে। এই দুইটা মানে যারা দূর থেকে আসে তারা এই দুইটা। তাহলে আজকে আমাদের এই দুইটাই দেন। ঠিক আছে, এই দুইটা আমরা খাইয়ে দেখি যে কি অবস্থা। আমি সব না প্রতিদিন কত মন করে মিষ্টি লাগে আপনার? আমার প্রতিদিন শুক্র আগে বেশি লাগে 10 মণ। আর রুটি রুটি প্রতিদিনই যেমন এক বস্তা। আপনাদের কি এটা পাশাপাশি কোনো কি এটা শাখা আছে? না না, একটাই। আলহামদুলিল্লাহ, অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন বাড়ি ফেরার সময় হয়েছে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।